রবিবার তৃণমূল কংগ্রেসের ডাকে ব্রিগেডের জনগর্জন সভা, মুখ্য বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ব্রিগেডে রেকর্ড ভিড় করাতে দলে দলে বিভিন্ন জেলা থেকে আসছেন দলের নেতা কর্মী ও সমর্থকরা। 8ই মার্চ থেকে তার আসতে শুরু করেছেন, সেজন্য অনেকে পৌঁছেও গিয়েছেন এবং বাকিরা আসছেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দলীয় নেতাকর্মীরাও। ফলে কলকাতা শহরে ভিড় বাড়ছে। এমনই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনার হাবড়াতেও। এদিন ট্রেন বাসে চেপে দলীয় কর্মীরা ব্রিগেডমুখী হচ্ছেন। হাবড়াতেও পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে পুরপ্রধান দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ট্রেনে চেপে ব্রিগেডমুখী হচ্ছেন। তবে এবারে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতা কর্মী সমর্থকরা কলকাতায় আসতে থাকায় ভিড় বাড়ছে রাস্তায় রাস্তায়। পুলিশও হিমশিম খাচ্ছে সেই ভিড় সামলাতে। তবে একটাই সুবিধে, দিনটি ছুটির দিন থাকায় অতিরিক্ত চাপ নেই পুলিশের। দলের সকলেই বলছেন এবারের ব্রিগেডকে অন্য মাত্রায় পৌঁছতে হবে। এদিকে ভিড়ের কথা মাথায় রেখে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে কারণে সব সময় সতর্ক থাকছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। কিছু ক্ষেত্রে পার্কিং এর নিষেধ রয়েছে। এদিন ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ থাকছে কয়েকটি জায়গায়, যেমন আরমা স্ট্রিটের দক্ষিণমুখী রাস্তা, বিধান সরণির কেসি সেন স্ট্রিট থেকে শুরু করে বিবেকানন্দ রোড, কলেজ স্ট্রিটের উত্তরমুখী রাস্তা, ব্রেমন রোডের দক্ষিণমুখী রাস্তা, স্ট্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে রাজা উটমান স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিটের পশ্চিমমুখী রাস্তা, বেন্টিং স্ট্রিটের উত্তরমুখী রাস্তা, নিপ সিআইটি রোডের পূর্বমুখী রাস্তা, রবীন্দ্র সরণির বিকেপাল এভিনিউ থেকে লালবাজারের রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। অন্যদিকে সমগ্র শহর জুড়েই পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সে সমস্ত ক্ষেত্রে ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। এছাড়া ট্রাম, টানা রিকশার মতো যানের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী চলাচল করানো হচ্ছে। আর যেসব রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে সেই সব রাস্তায় প্রয়োজনে কিছু সময়ের জন্য কিংবা সম্পূর্ণভাবে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ভিক্টোরিয়া সংলগ্ন এলাকা বলতে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তায় গাড়ি পার্কিংয়ের কোনো অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে ক্যাথেড্রাল রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে সহ বেশ কিছু রাস্তায় পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। এক্ষেত্রে ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত আগের নিষেধাজ্ঞা বহাল থাকছে। তাছাড়া এদিন তো যান চলাচল নিয়ন্ত্রণ করতে সকাল থেকে কলকাতার রাস্তায় নেমেছে পুলিশ। দলীয় সূত্র মারফত জানানো হয়েছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল সহ দূরবর্তী জেলাগুলি থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা কলকাতায় ব্রিগেড উপলক্ষে এসেছেন বা আসছেন তাদেরকে রাখা হয়েছে 5টি বিশেষ জায়গায়, যার মধ্যে রয়েছে নিউটাউনের ইকো পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরের মুক্তাঙ্গন উত্তীর্ণ, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং হাওড়ার বিশেষ একটি স্থান। তবে এদিন অবশ্য উপস্থিত দলীয় নেতা কর্মী সমর্থকরা ওই সমস্ত স্থান থেকে ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, কেননা আগে গেলে মূল মঞ্চের কাছে জায়গা পেয়ে যাবেন। সেজন্য মিছিল করে চলেছেন এই চড়া রোদে ব্রিগেডের উদ্দেশ্যে। এবারের অভিনব ব্রিগেডের র্যাম্প সহ মঞ্চে হবে জনগর্জন সভা, যা কিনা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। তবে এর পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে এই সভা থেকে বার্তা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে দলীয় কর্মীদের মতে এবারের ব্রিগেডে যেন অন্য রকমের সভা হতে যাচ্ছে তৃণমূলের। তবে যত মানুষ ততটা করে গাড়ির ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি বলে জানালেন দলের নেতা কর্মীরা।